নমস্কার। আজকের ভিডিওতে আমার আলোচনা বৈষ্ণব সাহিত্য নিয়ে। যথার্থ কাব্যরস বিচার করতে হলে মধ্যযুগে রচিত বৈষ্ণব পদাবলীর মধ্যেই তার কিন্তু যথার্থ শিল্প লক্ষণ খুঁজে পাওয়া যাবে। বৈষ্ণব সাহিত্য রচিত না হলে মধ্যযুগের বাংলা সাহিত্য কিন্তু এত গৌরব লাভ করতে পারত না। বাংলা সাহিত্যে মধ্যযুগের ইতিহাস তার গতানুগতিকতার ধূলিধূসরিত পথ ছেড়ে প্রেম, সৌন্দর্য এবং অধ্যাত্মলোকের আলোক তীর্থে যে যাত্রা করতে পেরেছে তার প্রধান কারণ কিন্তু এই বৈষ্ণব সাহিত্য, যার মূল উৎস হল চৈতন্যদেবের জীবন কথা। মধ্যযুগে যে নবজাগরণ হয়েছিল তাকে অনেকেই চৈতন্য রেনেসাঁস বলে থাকে। তাই বৈষ্ণব সাহিত্য আলোচনা প্রসঙ্গে চৈতন্যদেবের জীবন কথা নিয়ে আলোচনা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এবং সেই নিয়েই আজকে আমার আলোচনা। ভাগবত আদর্শে মনে করা হয় যে ভূভার হরণের জন্য যেমন কৃষ্ণবতারের আবির্ভাব হয়েছিল, ঠিক তেমনি বিশেষ ঐতিহাসিক, ধর্মীয় এবং নৈতিক প্রয়োজনে চৈতন্যাবতারের আবির্ভাব হয়েছিল। তবে চৈতন্যদেবের পিতৃভূমি কিন্তু এদেশ নয়, শ্রীহট্ট। তার পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী। জগন্নাথ মিশ্র ছিলেন বৈদিক ব্রাহ্মণ। বিদ্যার্জনের জন্য তিনি নদিয়া জেলার নবদ্বীপে এসে বসবাস করতে শুরু করেন এবং এখানেই তিনি শচী দেবীকে বিবাহ করেন এবং পরবর্তী সময় তিনি বরাবরের জন্য এদেশে রয়ে যান। তাদের প্রথম সন্তান বিশ্বরূপ, যিনি অল্প বয়সে সংসার ধর্ম পরিত্যাগ করে সন্ন্যাস নিয়েছিলেন। এরপর শচী মাতার পরপর কয়েকটি সন্তান মারা গেলে তাদের সর্বকনিষ্ঠ সন্তানটি 1407 শকাব্দে 23শে ফাল্গুন দোল পূর্ণিমার সন্ধ্যায় জন্মগ্রহণ করেন। খ্রিস্টাব্দের কথা বলতে গেলে বলতে হয় 1486 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি, আর বঙ্গাব্দ হচ্ছে 1892 বঙ্গাব্দ। পিতামাতা প্রদত্ত এই সন্তানের নাম প্রথমে রাখা হয় শ্রী শ্রী বিশ্বম্ভর মিশ্র। নিম গাছের তলায় এই বালক ভূমিষ্ঠ হয়েছিল বলে শচী মাতা তাকে নিমাই বলে ডাকতেন। এছাড়া বালকের গায়ের রং গৌরবর্ণ ছিল বলে পরবর্তী সময়ে তিনি গৌরাঙ্গ নামেও কিন্তু পরিচিতি লাভ করেন। সুতরাং এই বালক বাল্যকালে নিমাই, যৌবনে গৌরাঙ্গ বা গোরা এবং সন্ন্যাস ধর্ম গ্রহণের পর শ্রীকৃষ্ণ চৈতন্য, সংক্ষেপে শ্রী চৈতন্য নামে কিন্তু প্রসিদ্ধি লাভ করেন। তার ভক্ত এবং অনুগামীরা তাকে মহাপ্রভু বলে ডাকতেন। বহু মুসলমান কবি তাকে কেন্দ্র করে এই হিন্দু পদকর্তাদের মতনই তারা প্রেম ও ভক্তি চমৎকার সব পদ লিখে গেছেন। বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত নামক এই গ্রন্থটিতে চৈতন্যদেবের বাল্যকালের কিছু কিছু ঘটনার উল্লেখ পাই আমরা। শচী মাতার এই সর্বকনিষ্ঠ সন্তানটি কিন্তু একেবারেই শান্তশিষ্ট ছিলেন না। তার অগ্রজ ভ্রাতা অল্প বয়সে সংসার ধর্ম পরিত্যাগ করে সন্ন্যাস নিয়েছিলেন। তাই পিতা জগন্নাথ মিশ্র তার এই কনিষ্ঠ সন্তানটিকে কিন্তু বহুদিন পাঠশালায় পাঠাননি। তার কারণ পিতার মনে আশঙ্কা ছিল যে বিদ্যার্জন করে যদি এই সন্তানও তার অগ্রজ ভ্রাতার মতন সংসার ধর্ম পরিত্যাগ করে যদি সন্ন্যাস নিয়ে নেয়, এই আশঙ্কা করেই পিতা জগন্নাথ মিশ্র কিন্তু এই নিমাই বা গৌরাঙ্গকে তিনি কিন্তু পাঠশালায় বহুদিন পাঠাননি। কিন্তু শেষ পর্যন্ত বালক পুত্রের পীড়াপিড়িতে অবশেষে তাকে পাঠশালায় পাঠানো হলো এবং
অল্প কয়েকদিনের মধ্যেই তিনি অসাধারণ বিদ্যা বুদ্ধির পরিচয় দিলেন এবং অবলীলায় তিনি জ্ঞানের বিশাল সমুদ্র পার হলেন। নবদ্বীপে তিনি নিমাই পণ্ডিত নামে প্রসিদ্ধি লাভ করলেন। টোল খুলে তিনি বহু ছাত্রদের পড়ানো শুরু করলেন। তার প্রথমা পত্নীর নাম লক্ষ্মী দেবী। বিবাহের অল্প কিছুদিনের মধ্যেই সর্পদংশনে তার মৃত্যু হয়। ইতিমধ্যে গৌরাঙ্গের পিতা জগন্নাথ মিশ্রের মৃত্যু হয়েছে। এর অল্প কিছুদিনের মধ্যেই এই গৌরাঙ্গ তিনি পূর্ববঙ্গ ভ্রমণ সেরে গৃহে ফিরে এলে লক্ষ্মী দেবীর মৃত্যু সংবাদ শুনে অত্যন্ত মর্মাহত হলেন। পরবর্তী সময় মাতা শচী দেবীর পীড়াপিড়িতে এবং তার জোড়াজড়িতে শেষ পর্যন্ত তিনি দ্বিতীয় বিবাহের প্রস্তাবে সম্মত হন এবং তার দ্বিতীয় পত্নীর নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী। বৈষ্ণব সাহিত্যে যিনি অত্যন্ত সুপরিচিত এবং সুপ্রসিদ্ধ। গৌরাঙ্গের বয়স তখন মাত্র 23 বছর। পিতৃপিণ্ড দেওয়ার জন্য তিনি গয়াধামে উপস্থিত হলেন এবং সেখানে গদাধরের পাদপদ্মে পুজো নিবেদন করতে গিয়ে কৃষ্ণ প্রেমে বিহ্বল হলেন। কৃষ্ণ প্রেমে এবং কৃষ্ণ বিরহে তিনি ব্যাকুল হয়ে পড়লেন। প্রসিদ্ধ বৈষ্ণব ভক্ত ঈশ্বরপুরীর নিকট তিনি দশাক্ষর গোপাল মন্ত্র নিলেন এবং ভক্তিভাবে উন্মত্ত হয়ে তিনি অবশেষে গৃহে ফিরে এলেন। তাকে কেন্দ্র করে এরপর বৈষ্ণব ভক্ত এবং তার অনুগামীরা একে একে সংহত হতে লাগলেন। এরই মধ্যে হিন্দুদের মধ্যে যারা বৈষ্ণব মতের বিরোধী ছিল তারা কাজীর কাছে গিয়ে এই গৌরাঙ্গ এবং তার অনুগামীদের বিরুদ্ধে নালিশ জানালো। কাজী তখন এই বৈষ্ণবদের স্বাধীনভাবে নাম গান করার উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করল। এই সংবাদ নিমাই পণ্ডিতের বা গৌরাঙ্গের কানে গেলে তিনি তার ভক্ত এবং অনুগামীদের নিয়ে সদলবলে কাজীর বাড়িতে উপস্থিত হলেন এবং তার এই রুদ্র রূপ দেখে কাজী শেষ পর্যন্ত বৈষ্ণবদের স্বাধীনভাবে নাম গান করার অনুমতি দিলেন। এরপর ভারতের চিরাচরিত প্রথা অনুসারে গৌরাঙ্গ তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিলেন। মাতা এবং পত্নীকে ছেড়ে নিজের ঘর সংসার পরিত্যাগ করে কাটোয়ায় গিয়ে সেখানকার প্রসিদ্ধ আচার্য কেশব ভারতীর নিকট তিনি মন্ত্র দীক্ষা নিলেন। আচার্য এই নবীন সন্ন্যাসীর নাম রাখলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, সংক্ষেপে যিনি শ্রী চৈতন্য নামে প্রসিদ্ধি লাভ করেছিলেন। তখন তার বয়স 24 বছর। তখন এই বৈষ্ণব পথের পথিক বৃদ্ধ অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ তার সঙ্গে যোগ দিলেন। 1510 খ্রিস্টাব্দে এই শ্রী চৈতন্য দেব তিনি অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দের ওপর সমগ্র বাংলাদেশে বৈষ্ণব ধর্ম প্রচারের ভার অর্পণ করে তিনি পুরী ধামে যাত্রা করলেন। এরপর দক্ষিণ ভারত, পশ্চিম ভারত এবং অবশেষে বৃন্দাবন পরিক্রমায় তিনি বার হন। তার আগে গঙ্গার তীর ধরে গৌড়ে আসার সময় মাতার সঙ্গে তার দেখা হয় এবং সেটাই তার শেষ দেখা। তার কারণ তিনি আর কোনোদিনই বাংলায় ফিরে আসেননি। গৌড়ের কাছে রামকেলিতে তার দুজন ভক্তের সঙ্গে আলাপ হয়। তাদের নাম হচ্ছে রূপ এবং সনাতন। 1533 খ্রিস্টাব্দে পুরী ধামে 1534 খ্রিস্টাব্দে পুরী ধামে তার তিরোধান হয়। তারিখটা ছিল 14ই জুন। শেষের কটা বছর, জীবিত থাকাকালীন শেষের কটা বছর তিনি
কৃষ্ণ প্রেমে অস্থির হয়ে উঠতেন, ব্যাকুল হয়ে উঠতেন এবং তার ভক্ত এবং অনুগামীরা তাকে প্রেম ও ভক্তির গান শুনিয়ে এবং কাব্য পাঠ করে তার সেই অস্থিরতা দূরীকরণের চেষ্টা করতেন, কৃষ্ণ বিরহ দূরীকরণের চেষ্টা করতেন, কিন্তু তাতেও কোনো লাভ হতো না, কেননা তার অস্থিরতা, তার ব্যাকুলতা আরো বেড়েই চলত এবং মাঝে মধ্যে তার বাহ্য জ্ঞান লোপ পেত। এমনকি কখনো কখনো পুরীর নীল সমুদ্র জলরাশিকে কৃষ্ণ ভ্রমে তিনি সেখানে ঝাঁপ দিতেন এবং বহু কষ্ট করে সেখান থেকে তাকে উদ্ধার করা সম্ভবপর হতো। মাত্র 48 বছর তিনি জীবিত ছিলেন। শেষের 12 বছর তার বাহ্যিক চেতনাই ছিল না। 48 বছর জীবিত থেকে তিনি বিশেষ একটি ধর্ম সম্প্রদায়, সমাজ, সাহিত্য এবং সংস্কৃতির উপর তিনি যে প্রভাব বিস্তার করেছিলেন তার সমকক্ষ কোনো তুলনা ইতিহাসে কিন্তু নেই বললেই চলে। চৈতন্য দেব এটা শুধুমাত্র একটি ব্যক্তি বিশেষের নাম নয়, সর্বযুগে প্রেম, ভক্তি এবং ত্যাগ, তিতিক্ষার একটি মূর্ত প্রতীক রূপে ইতিহাসে কিন্তু স্বীকৃতি লাভ করেছে। মধ্যযুগের বাংলা সাহিত্য যে বিপুল উৎকর্ষ লাভ করেছিল তার প্রধান কারণ কিন্তু তিনি ছিলেন একমাত্র তিনি। সুতরাং সাহিত্যের দিক থেকে এটাই হলো সবচেয়ে মূল্যবান তাৎপর্য। যাই হোক, আজকের এই ভিডিওতে এখানেই আমি আমার আলোচনা শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমার আলোচনা থাকবে বৃন্দাবনের ষড় গোস্বামীদের নিয়ে। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার।